প্রশ্ন হুজুর, আগামী নির্বাচনে আমরা কি করব? স্যার প্রশ্ন করেন তো, সবাই এক বাক্যে প্রশ্ন করেন, জোরে জোরে। না, এই প্রশ্ন আগে, প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে? আবার বলেন, আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বুঝবেন না। বুঝেন না কিছু কি বলছি বলেন? ভোটটা পচে গেলেও আপনি বুঝবেন না। কি বলছি বলেন তো? হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পচে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন? এটা জিজ্ঞেস করবে না, বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন? কি ভাই, আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা, আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন? বুঝে না? আপনি পচবেন না, ভোট পচবে। উত্তর দেন। আরে ভোট পচলে পচুক, না পচলে নাই, আমি পচবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন। বলে আপনি শুধু একটাবার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ, কার বিসমিল্লাহটা শুদ্ধ, কে একটুখানি নামাজ পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ রাসূলের কথা বলে। যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল, লেকিন জুলাই সনদের মধ্যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ভুলে গেছে। জোরে বলেন, বিসমিল্লাহটা লিখতে কি করছে বলেন? বিসমিল্লাহটা ওনাদের ভুলে লেখে নাই। জোরে বলেন, এটা ভুলে 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 লেগে গেছে না ইচ্ছা করে লেখে নাই? আরো জোরে কর, ভুলে রয়ে গেছে না ইচ্ছা করে লেখে নাই? এবার বলুন তো দেখি, যারা বিসমিল্লাহ লিখতে লজ্জা পায়, বিসমিল্লাহ লিখতে শরম পায়, বিসমিল্লাহ বলতে যাদের শরম লাগে, বিসমিল্লাহ বলতে যাদের লজ্জা লাগে, বিসমিল্লাহ যারা শুদ্ধ করে বলতে পারে না, এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় না। কালকে থেকে শুরু হয়ে গেছে। আজকে লাকসামে দেখলাম অশান্তির শেষ নাই। শেষে দেখছি এক বেটি গাড়িতে মাথার উপরে গাড়ির ওই কি বলে এটাকে, গাড়ির ছাদটা সরাইয়া বেটি দাঁড়ায় রয়েছে, ওই বেটির পেছনে হাজার হাজার বেটা, এই বেটাগুলোর আকলে কুত্তে মুচ্ছিনি। আচ্ছা, এত বেশরম কা মানুষ, জোরে বলে না? আচ্ছা, মানুষ এত বেহায়া হয়তো কি লিগা? একটা বেটি যাইতেছে, ওই বেটির পিছনে হাজার হাজার মানুষ, হাজার হাজার বেটা বেটির পিছনে ছুটছে, মনে বুঝে না। আচ্ছা, এই মানুষগুলোর আকলে কি বলে, এদের বিবেকে কি বলে? আচ্ছা, যেই দেশটাকে সামলাইতে পারে না ডক্টর ইউনূসের মতো বেটা, আর সেই দেশটাকে সামলাইবো বলে এক বেটি, আর ওর পিছনে ডাক ডোল পিটে দিয়েছে শান্তি শান্তি। আচ্ছা, আপনি আকলকে জিজ্ঞেস করেন, আপনি বিবেককে জিজ্ঞেস করেন। আচ্ছা, এই বেটি আমি জানি না কে সে, আমার এটা দরকার নাই, কিন্তু উম্মতে মুসলিমা তার পিছনে ছুটে কিভাবে? উম্মত এত নষ্ট হয়ে গেল কেন? উম্মত এত নষ্ট হয়ে গেল কেন? উম্মতের আকলে, উম্মতের বিবেকে শুয়োরের হিসাব করলো কেন? উম্মত এত পচে গেল কেন? এত পচে গেল কেন? যেই রাস্তায় এসে ডাক দেয় তার পিছনে দৌড় দেয়, এক মুঠ মুড়ি একটা রং চাল লেগা। বাস্তব না বাস্তব বলেন? আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে। আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলেন? পশ্চিমাদের কাছে। এজন্য মেরে ভাইও, তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লাহ পারে না, যারা কোরআন পারে না, যারা নামাজ পড়ে না, এদের পেছনে যাব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। যদি আপনার ভোট পচে যায়, যাক, আমরা কি করব না? আমরা এত নষ্ট হব না, আমরা এত নষ্ট হব না। কি ভাই, আমরা কি হব না বলেন? আমরা ভোট কাকে দিবেন বলেন? ভুলে গেছি কি ভাই, যে কমপক্ষে ইসলাম শব্দ বলে, যে কমপক্ষে ইসলাম শব্দ কি বলে। এই জন্য ইসলামী, হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেললাম, বলা তুতি মান আকফালনা কলবাহু আন যিকরিনা। এই জন্য আপনি পীর ধরবেন, পীর নির্বাচন করবেন, প্রথম দেখতে হবে
কোরআনে কারীম শুদ্ধ কিনা। দ্বিতীয় দেখতে হবে সে জামাতে নামাজ পড়ে কিনা। দ্বিতীয় দেখতে হবে কি, জামাতে নামাজ পড়ে কিনা। উস্তাদ রাখবেন জামাতে নামাজ পড়ে কিনা, ইমাম রাখবেন বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়ে কিনা। কি ভাই, ইমামতি করে, ঈদের দিন বাড়িতে গেছে, পরের দিন জোহরের সময় উনি গরু গোসল করা নামাজের সময়। আমি বলতাম, আমি মাঝে মাঝে এরকম বলি, আমি গ্রামে গেলে বলি আর কি, আমি বলি আচ্ছা ও আপনি তো ঢাকার ইমাম সাহেব, দেশে এলে তো আর নামাজ পড়ানো লাগে না। আছে না নাই এরকম বলেন? নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ? বলে নামাজ আমার সফরে, নামাজ আমার হাজরে, নামাজ আমার ঘরে, নামাজ আমার বাড়িতে, নামাজ আমার বাজারে, নামাজ আমার বিমানে, নামাজ আমার দুনিয়াতে। নামাজ আল্লাহর কসম নামাজ, আল্লাহর কসম নামাজ। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। এই শব্দগুলো পৌঁছায় দেন, আকাশে আকাশে পৌঁছায় দেন, এগুলো এদেশের আকাশে বাতাসে পৌঁছায় দেন। এদেশে শান্তি শান্তি শান্তি, শুধু শান্তি স্লোগান। এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শান্তির স্লোগান, ফেব্রুয়ারির পর থেকে চলবে দুর্নীতির স্লোগান। কি ভাই, এতক্ষণ ঠিক, এতক্ষণে একটা ঠিক বলার মতো বক্তৃতা মুশতাকুর নবী সাহেব দিয়েছে। বলেন এখন চলবে কিসের স্লোগান বলেন? শান্তি শান্তি শান্তি, ভুয়া ভুয়া ভুয়া। বলেন বলেন কি এগুলো কি বলেন? হ্যাঁ, শুধু এক শব্দ, এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক, ভুয়া। কি ভুয়া, এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক।